পশ্চিমবঙ্গ পুলিশের ডুয়েল ক্যারেক্টার, দ্বৈত চরিত্র, কখনো সে বীর পুরুষ আর কখনো সে কাপুরুষ। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই খিদিরপুরে উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি, পুলিশ ভয়ে পালাচ্ছে। আবার সেই ঘটনা যেখানে পুলিশ টেবিলের তলায় ঢুকছে, ফাইল চাপা দিচ্ছে। আর আজকে দেখুন পুলিশের বীরত্ব, বীর পুরুষ পুলিশ দেখুন, যোগ্য শিক্ষক, চাকরিহারা শিক্ষকরা ডেপুটেশন দিতে গেছে এসএসসি অফিসে। আজকে পুলিশের দেখুন ক্যারেক্টারটা কি। দেখলেন কিভাবে পুলিশ শিক্ষকদের উপরে, চাকরিহারা শিক্ষক, তাদের সংসার চলবে কি করে, তাদের সন্তান সন্ততিদের মুখে পরের মাসের কি করে তাদের অন্ন তুলে দেবে সেই চিন্তা, সেই হতাশা থেকে তারা এসএসসি অফিসে গেছে ডেপুটেশন দিতে। যে পুলিশ ফাইল চাপা দিয়ে টেবিলের তলায় লুকায়, গতকাল মুর্শিদাবাদে, নদিয়াতে যে পুলিশের গাড়ি ভাঙচুর হলো, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিল, পুলিশ ভয়ে দোকানে ঢুকে শাটার নামিয়ে দিয়েছে, পুলিশ পেট্রোল পাম্পে গিয়ে লুকিয়েছে। দেখুন তার ছবি। এই ভ্যান্ডালিজম চলছে। সেই পুলিশ আজকে তার বীরত্ব প্রকাশ করছে। কত বীর পুরুষ! আমি বলবো আজকে যে সমস্ত পুলিশ নিরীহ শিক্ষকদের ওপর, চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে, তাদের প্রত্যেককে মুর্শিদাবাদের জঙ্গিপুর, নবদ্বীপ, যেখানে নাকি জেহাদিরা আক্রমণ করছে, গাড়ি ভাঙচুর করছে, আগুন জ্বালাচ্ছে, ভারতের সংবিধান মানি না বলে চিৎকার করছে, সেই সমস্ত জায়গায় এই বীর পুরুষ পুলিশদের পাঠিয়ে দিতে হবে। সেখানে গিয়ে যেন তারা লাঠি চালায়, ঠিক এইভাবে যেন লাঠি মারে, এইভাবে যেন লাঠি পেটা করতে পারে। দেখবো এই পুলিশদের দম। আর ওই ভাইপো যেখানে সেই 2021 সালে বলেছিল এখানে গুলি করব, এখানে গুলি করব, যদি আমি হতাম, পুলিশের গাড়িতে আগুন দিলে, পুলিশকে মারলে, সে ভাইপোর তো আজকে টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে জঙ্গিপুরে, পুলিশকে ঢিল মেরে শুইয়ে ফেলেছে। কোথায় সে ভাইপো? কোথায় ভাইপো? তুমি কোথায় কোথায় আছো ভাইপো? আঁচলের তলায় থেকে রাজনীতি করেছো। বিপ্লব কি? বিপ্লবের প্যান্ট ভিজে গেল? বিপ্লবের অন্তর্বাস ভিজে গেল নাকি? মুখের ডায়লগ মারা আর কাজে দেখানো দুটো ফারাক আছে ভাইপো। এসএসসিতে দুর্নীতি হয়েছে, এটা প্রমাণিত, ব্যাস, এর মধ্যে কোনো কথা নেই। মুখ্যমন্ত্রী একবারের জন্য দুঃখ প্রকাশ করেনি, একবারের জন্য স্বীকার করেনি হ্যাঁ দুর্নীতি হয়েছে। তিনি বারে বারে বলছেন যদি ছোট কিছু ভুল হতো। এটা ছোট ভুল নয় দিদি, ছোট ভুল নয়। আপনার সারা ভারতবর্ষের লোক, লোয়ার কোর্ট থেকে আরম্ভ করে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। পুরো সেট ধরে জেলে আছে। আমরা নিজেরা দেখেছি তৃণমূলের নেতারা পাড়ায় গ্রামে, আরে আমরা তো চাকরি দেবো, চাকরি আমরা দেবো, লুটের মাল, বাতাসা। তো বাপের চাকরি নাকি? মানুষ ভোট দিয়েছে, ক্ষমতায় এসছিস, তোদের বাপের চাকরি? হ্যাঁ, চাকরি আমরা দেবো। একটা চাকরি পেতে গেলে যে কতটা কষ্ট করতে হয় ছোটবেলা থেকে তৈরি হয়।
9-10 থেকে মানুষ তৈরি হয়, ভালোভাবে পড়াশোনা করে, জীবনের অনেক কিছু ত্যাগ করে দেয় শুধু একটা চাকরি পাওয়ার জন্য। সেই চাকরিটা যখন দেখে যে আমি যোগ্যতা থাকতেও, যোগ্যভাবে পেয়েও কিছু অযোগ্যদের জন্য, দুর্নীতির জন্য, কিছু মানুষের টাকার লোভের জন্য আমার চাকরিটা চলে গেল, তখন তাদের মাথা ঠিক থাকে না। মিথ্যে কথা বলে ক্ষমতায় আসা যায়। একটা প্রবাদ আছে, আপনি কিছুদিনের জন্য কিছু মানুষকে ভুল বুঝিয়ে রাখতে পারবেন, কিন্তু সব সময়ের জন্য সব মানুষকে আপনি ভুল বুঝাতে পারবেন না, বোকা বানাতে পারবেন না। আজকে পশ্চিমবঙ্গের মানুষ আপনার এই ভুল বুঝানো বুঝে গেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনি ভাষণ দিয়েছেন, দোষারোপ করেছেন বিচার ব্যবস্থাকে, দোষারোপ করেছেন উকিলদের, দোষারোপ করেছেন বিজেপিকে, দোষারোপ করেছেন সিপিএম কে, নিজের দলকে একবারও দোষারোপ করলেন না। দুর্নীতিটা কেন হলো? আপনি বলছেন কি ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশন, ডিপ্রাইভ করলো কারা? তাদের বিচার হবে তো, জেলে জেলে ভরুন তাদের, যারা ডিপ্রাইভ করেছে তাদের জেলে ভরুন। আর আমি একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, এই চাকরি চুরির যোগ্য অযোগ্যর তালিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। চাকরিতে এই যে যারা প্যানেলের 26,000 প্যানেলের যোগ্য অযোগ্যদের তালিকা মুখ্যমন্ত্রীর কাছে আছে। মুখ্যমন্ত্রী তুড়ি মেরে বের করতে পারে। উনি বলেছিলেন না 2 মিনিটের মধ্যে সব করিয়ে দেখাবো, 2 মিনিটের মধ্যে সব করে দেখাবো, তা উনি করে দেখাক 2 মিনিটের মধ্যে। উনি পারে, কারণ চাকরি বিক্রি করেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের দলের লোকেরাই, টিএমসির নেতা মন্ত্রীরাই দুর্নীতি করেছে, চাকরি বিক্রি করেছে। কোন সিপিএম বিজেপির লোক চাকরি বিক্রি করেনি। সেই সমস্ত নেতাদের দেখে লিস্টটা চাইলেই তো পারে, এই তোরা কাকে কাকে চাকরি বিক্রি করেছিস, দে লিস্ট দে, হয়ে গেল। সততার প্রতীক বেরিয়ে যাবে। সততার প্রতীক আর কেউ লেখে না নিচে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কতটা সৎ পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। পশ্চিমবঙ্গের মানুষের দুটো ক্যারেক্টার, এই পুলিশের দুটো ক্যারেক্টার, ডুয়েল ক্যারেক্টার, একটা বীর পুরুষ আর একটা কাপুরুষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ডুয়েল ক্যারেক্টার, তিনি সৎ অসৎ ডুয়েল ক্যারেক্টার। সতেরটা মানুষ দেখেছে, অসতেরটাও মানুষ দেখে ফেলেছে। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন, আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।